কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতার সেই বিখ্যাত শ্লোক যেখানে শ্রীকৃষ্ণ বলছেন কর্মেই আমাদের অধিকার, ফলে নয়। কথাগুলো ভাবলে ঠিকই মনে হয়। কর্ম আর কর্মফল সম্বন্ধে আমরা কতটাই বা বুঝি, কোন কর্মে কি ফল হয় আমাদের এই ছোট্ট মাথাটা কতটাই বা ধারণা করতে পারে। আজ আমি তোমাদের শোনাবো এই শ্লোকের একটি বাস্তবিক উদাহরণ। আমরা সকলেই ভাবি জীবনে বড় বড় সফলতাগুলির জন্য বড় বড় অ্যাকশন দরকার, কিন্তু আজকের গল্পটা সম্পূর্ণরূপে আলাদা। যেখানে একটি ছোট্ট টিম, একটা হেরে যাওয়া টিম, এই ছোট ছোট পরিবর্তনগুলির মাধ্যমে হয়ে উঠেছিল বিশ্ব চ্যাম্পিয়ন, জিরো থেকে হিরো। তা চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সালটা 2003। আমাদের চলে যেতে হবে ব্রিটেনে বা ইংল্যান্ডে। ব্রিটিশ সাইক্লিং টিমের তখন অবস্থা খুবই খারাপ। বিগত 100 বছরের মধ্যে তারা অলিম্পিকে শুধুমাত্র একবার মাত্র স্বর্ণপদক পেয়েছিল। আর রেসিং জগতে সাইক্লিং রেসিংয়ে যে সবচেয়ে বড় টুর্নামেন্ট যাকে বলা হয় ট্যুর দে ফ্রান্স, কোনো ব্রিটিশ সাইক্লিস্ট জীবনেও কোনোদিন সেই টুর্নামেন্ট জিততে পারেনি। ব্রিটিশ সাইক্লিং প্লেয়ারদের অবস্থা এতটাই খারাপ ছিল যে ইউরোপের বড় বড় সাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তাদের কাছে তাদের সাইকেল বিক্রি করা বন্ধ করে দিয়েছিল। তাদের কথা ছিল যদি ব্রিটিশ প্লেয়াররা তাদের সাইকেল নিয়ে যদি রেসে নামে তাহলে তাদের সাইকেলের বিক্রি কমে যাবে। ব্রিটিশ সাইক্লিং জগতের এতটাই খারাপ অবস্থা ছিল। ঠিক সেই সময় 2003 সালে ব্রিটিশ সাইক্লিং অর্গানাইজেশন নিযুক্ত করল একজন পারফরমেন্স ডিরেক্টরকে। নাম ছিল ডেভ ব্রেইলসফোর্ড। আর সেই সঙ্গে সঙ্গে ব্রিটিশ সাইক্লিংয়ের হিস্ট্রি পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। ব্রেইলসফোর্ড আসার সঙ্গে সঙ্গে তিনি একটা নিয়ম চালু করলেন, অ্যাগ্রিগেশন অফ দ্য মার্জিনাল গেইনস। মার্জিনাল গেইনস মানে আমরা বুঝি ছোট ছোট উন্নতি, ছোট ছোট পরিবর্তন। এই মার্জিনাল গেইনসগুলোর অ্যাগ্রিগেশন মানে একত্রীকরণ। তিনি বিশ্বাস করতেন কোনো কাজকে আমরা যদি যতটা সম্ভব ছোট আকারে ভেঙে দিই এবং প্রত্যেকটা পার্টে আমরা যদি প্রতিদিন কাজ করি আর প্রত্যেকটা পার্টের উপর আমরা যদি 1% করে প্রতিদিন উন্নতি করতে পারি তাহলে তার অ্যাগ্রিগেশন আমাদের একটা অনেক বড় সাফল্য নিতে পারে। আর তিনি করলেনও তাই।